হয় তার বৈষ্ণব আচার নাকি হরিবল। তাহলে এই যে 16 জন পড়শি মতিকে কি করছে সর্বদা গুতোচ্ছে, কয় যে না ওই হরিকথা কৃষ্ণ কথা শোনার দরকার নাই, চল টেলিভিশনে সিরিয়াল হচ্ছে, অথবা চল যায় চার দোকানে 2 কাপ চা খাই, 2টে পান খাই, একটু বিড়ি খাই, এই আবর দাবর সর্বদা কুপথে টানে খাই, তাই না? একে মতি মন ভালো না তাতে পাড়ার লোককে দেয় কুমন্ত্রণা, মতি বুঝি আর ঘরে থাকে না। মন ভালো না তাতে পাড়া লোকে দেয় কুমন্ত্রণা, মতি বুঝি আর ঘরে থাকে না। ওরে কুমতি সুমতি ওরা 2 বোনে কারো কথা কেউ শোনে না। ওরা কুমতি সুমতি ওরা 2 বোনে কারো কথা কেউ শোনে না। ওরাই 2 বোনে কারো কথা কেউ শোনে না। ওরা কারো কথা কেউ শোনে না। সদাই কুমতি কো পথে টানে মতির কারো কথা কেউ শোনে না। সদাই কুমতি কো পথে টানে মতির কারো কথা কেউ শোনে না। সদাই কুমতি কো পথে টানে মতির গৌর ভজন করতে দেয় না। কুমতি কো পথে টানে সদাই গৌর ভজন করতে দেয় না। কুমতি কো পথে টানে আমার গৌর ভজন করতে দেয় না। কুমতি কো পথে টানে এবার গৌর ভজনের বাদী হয়ে কুমতি কো পথে টানে। আরে ওরা কারো কথা কেউ শোনে না। মতিকে গো নাগরী গোরার সঙ্গে কর সম্বন্ধ। ও কুটুম পাবি মতির নিত্যানন্দ, মতির আনন্দ ধরবে না। গোরার শনি সম্বন্ধ কুটুম পাবি
ভক্তিশাস্ত্র তাই বললেন যে সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর জীব সব মরে অকারণ। বিধি দ্বারা যে ভগবানকে সেবা করা, বিধি দ্বারা, বিধি ভক্তিতে কি হয়, ভগবানের কাছে অর্থ পাওয়া যায়, ধর্ম অর্থ কাম মোক্ষ পাওয়া যায়, কিন্তু সেবা অধিকার লাভ হয় না। এই জন্য বৃন্দাবনের যারা প্রজাঙ্গনাগণ, এই ব্রজবাসীরাই জানে সম্বন্ধ কাকে বলে। তাই বৃন্দাবনে 5টি সম্পর্ক, সম্বন্ধ। এই 5টি সম্বন্ধের রস কি? প্রথম হলো শান্ত রস, অশান্ত মনকে প্রথম শান্ত করা। মনকে শান্ত করা এত তাড়াতাড়ি নয় বাবা, মন এত তাড়াতাড়ি শান্ত হয় না। কারণ দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। আমাদের মধ্যে যে দুর্বার ইন্দ্রিয়, এরা বিষয় গ্রহণে সর্বদা উন্মুখ, এরা দুর্বার, সর্বেন্দ্রিয় দ্বারা তারা বিষয় গ্রহণ করতে উন্মুখ। তাই এদেরকে বলা হয়েছে দুর্বার, দুর্নিবার, বর্ষে আসে না। তাহলে বর্ষে আনতে হলে কি করতে হবে? সর্বদা উপাস্যের প্রতি আবিষ্টভাবে তার সঙ্গে চির সম্পর্ক করা। তাহলে সম্পর্কটাকে, সম্বন্ধের যে ভালোবাসার মানুষটি, এই ভালোবাসা মানুষেরকে পঞ্চভাবে সম্পর্ক স্থাপন করা যায়। শান্ত রসে, দাস্য রসে, যেমন দাস্য রসে হনুমান রামচন্দ্রকে ভালোবেসেছিলেন। হনুমান বলেছিলেন যে শ্রীনাথে জানকী নাথে অবৈধ পরমাত্মানি, তথাপি জানোই আমি শ্রীরাম কমলোচন। হনুমান বললেন যে শ্রীনাথ মানে লক্ষ্মীপতি নারায়ণ, আর সীতাপতি রামচন্দ্র দুই একই জন। উনি চতুর্ভুজ আর রামচন্দ্র দ্বিভুজ, কিন্তু একই জন, কিন্তু আমি জানি একই জন, লক্ষ্মীপতি আর সীতাপতি। তথাপি আমার লক্ষ্মীপতিতে কোনো রতি নাই। আমি লক্ষ্মীপতিকে শ্রদ্ধা করি না, শ্রদ্ধা করি কিন্তু হৃদয় আসনে তাকে আসন দিতে পারেনি। কিন্তু জানকীনাথ রামচন্দ্র সেই আমার হৃদয় দেবতা। দেখুন কি ঐকান্তিক দাস্যভাব, একেই বলে দাস্যরতি। ঐকান্তিকভাবে উপাস্যের প্রতি যে একইভাবে আবিষ্টতা, এটাই হলো দাস্যরতি। আর এই দাস্যরতি গাঢ় হলে হয় সখ্যরতি। সখ্যরতির ভাবটি কাঁধে চড়াই, কাঁধে করে করে বহু রণ, সমসমভাব। কাঁধে চড়ে, কাঁধে করে করে বহু রণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এই সূক্ষ্ম ভাব যখন গাঢ় হয় তখন আসে বাৎসল্য প্রেম। দেখেন মা যশোমতী গোপালের কান ধরে ওঠাচ্ছে, বসাচ্ছে, তাই না? পুত্ররূপে তাকে কত ভালোবেসে মা গোপালের সেবা করছে। কখনো যে ভগবান অনন্ত কোটি জগৎকে শাসন করেন, আজকে ভালোবাসার দ্বারে তিনি বাধা পড়ে মায়ের কানমলা খাচ্ছে। তথাপিও তার কত রতি, কারণ মা যে মাতা মরে পুত্রগানে করে বন্ধন, অতি স্নেহ ভরে করে লালন পালন। এই প্রেমে যে সর্বদা ভগবান বাধা। এই বাৎসল্য গাঢ় হলে হয় মধুর প্রেম। কারণ মধুর প্রেম করতে গেলে বাৎসল্য প্রেমটাকে আনতে হয়। হরিবল। এই মধুর প্রেমে কান্তাকান্ত ভাবে যে ভালোবাসা, আমাদের পদকর্তাগণ বললেন জয় নিজ কান্তা কান্তি কলেই বড়, জয় নিজ প্রেয়সী ভাব বিনোদ। এই কান্তাকান্ত ভাবের মধ্যে যে বিনোদ ভাব, তার যে আনন্দ, এমন আনন্দ আর অন্য কোনো রসে নাই। সব রস নির্যাস হয়ে মধু রসের প্রেমের ভালোবাসা। প্রিয়ামরে মান করি করে ভৎসন। দেখেন চৈতন্য চৈতামৃতকার কবিরাজ গোস্বামী কলম দিচ্ছেন যে প্রিয়া যদি মান করি করে ভৎসন, ভৎসন মানে গালিও যদি দেয়, বেদ স্তুতি হইতে সেও হরে মর্মন। ব্রাহ্মণের বেদবাক্য আর গোপীর গালি, এর মধ্যে কৃষ্ণের প্রিয় কোনটা? তা বলে ব্রাহ্মণের বেদবাক্যের থেকে গোপীর গালি, তাই ওনার কাছে ভালো লাগার কথা, কারণ তারা সম্বন্ধ নিয়ে ভালোবাসে। আর ব্রাহ্মণের বেদবাক্যের মধ্যে কোনো সম্পর্ক নাই, সম্পন্নহীন।
গোরার সনে কর সম্বন্ধ ও ওরে কুটুম পাবি মতি নিত্যানন্দ আনন্দ ধর বেনা গোরার সঙ্গে কর সম্বন্ধ ও কুটুম পাবি নিত্যানন্দ মতিরানন্দ ধরবে না। কি সম্পর্ক? তিনি আমার হৃদয়ের প্রাণপতি। তা গৌর যদি পতি হয় তাহলে পাশে যে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রেম কলেবর, প্রেমের মূর্তি, তাই না? তাহলে নিত্যানন্দ কি হবে? তখন নিত্যানন্দ দেব হবে গো নিত্যানন্দ দেব হবে গো নিত্যানন্দ দেব হবে গো